মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। চলেছি একটা জায়গায়। এতক্ষণে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝিয়ে গেছো যে আমরা কোথায় চলেছি। আমরা যাচ্ছি আজকে মালদা ওয়াটার পার্কে। বছর দুয়েক আগেও সেখানে গেছিলাম। পরপর 2 বছরের ভিডিও তোমরা কিন্তু পেয়ে যাবে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আমার চ্যানেল থেকে। তো মাঝখানে একটা বছর বাদ গেছে, আমরা যাইনি। সেই জায়গাটাতে গেলে আমাদের মন এবং শরীর দুটোই চাঙ্গা হয়ে যায়। তো যার জন্য এই গরমে বেরিয়ে গেলাম ওয়াটার পার্কে যাওয়ার জন্য। গুড্ডু তো কবে থেকে পাগল হয়ে গেছে ওয়াটার পার্ক যাবে, তো সেই গুড্ডুর ইচ্ছাকে প্রাধান্য দিতে আর আমাদেরও ইচ্ছা ছিল। চলো এবার আমরা ওয়াটার পার্কের গেট পার হচ্ছি। এটা গাজল পার হয়ে একটুখানি গিয়ে মালদা না ঢুকতেই কিন্তু ওয়াটার পার্কটা। তোমরা চাইলে আসতেই পারো। তোমাদের সমস্ত রুলস, এখানে টিকিট, সমস্ত কিছু খরচা আমি সব ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে বলে দেবো। চলো ভেতরে ঢুকি। ঢোকার আগে বাইকটা রাখতে হবে। আর জানো তো, বাইক রাখার সাথে সাথে এখানে হেলমেট রাখার জন্য এক্সট্রা চার্জ নেয়। চলো ভেতরে কত কি টিকিট সেটা তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে ঢুকে। সবাই মিলে এখন আমরা ভেতরে ঢুকছি। আমাদের সাথে আছে আরও 2টো পরিবার, তো তারাও আমাদের সাথে ঢুকছে। চলো এখন সবাই মিলে গেলে দেখবে একটা জায়গায় বিশেষ আনন্দ হয়। তো চলো এখন আমরা ভেতরে ঢুকছি। আসি এবার তোমাদেরকে টিকিটের কথা। এখানে জানো তো, 2 বছর আগে যখন এসেছিলাম তখন বাচ্চাদের টিকিট লাগতো 2 বছর থেকে 5 বছর অবধি 350 টাকা। কিন্তু এবছরে নিয়মটা চেঞ্জ করে ফেলেছে। এবছর বাচ্চা থেকে বড় সমস্ত সবার টিকিট 500 টাকা করে দিয়েছে। 2 বছরের নিচে বাচ্চাদের টিকিট 350 হতে পারে, আমি দেখিনি। যদিও আমাদের গুড্ডু আরও যে 2টো বাচ্চা ছিল সবারই কিন্তু 500 টাকা করে টিকিট লেগেছে। তো তার জন্য 500 টাকা করে টিকিট দিয়ে ঢোকার পরেও আবার এক্সট্রা কিন্তু এখান থেকে ড্রেসের জন্য 100 টাকা করে লাগছে সবার, মানে ওপরেরটা নিচেরটা প্যান্ট আর টি শার্ট। আর তারপরে একটা লকার কিন্তু আমাদের নিতে হয়েছিল। তোমরা যদি চাও জনে জনে লকার নিতে পারো, লকারের জন্য কিন্তু আবার 100 টাকা এক্সট্রা বেয়ার করতে হয়েছে। এই হলো খরচা, মানে 500 টাকা টিকিট, 100 টাকা ড্রেস আর 100 টাকা লকার, মানে টোটাল আমাদের 700 টাকা লাগছে কিন্তু ঢোকার জন্য এক একজনের। বুঝতে পারলে? চলো এবারে আমরা তাহলে ঢুকে ভেতরে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমরা আছি ড্রেসের কাউন্টারে। সেখান থেকে কুপন নিয়ে টাকা জমা দিয়ে তারপরে আমাদের কিন্তু ড্রেস নিতে হবে। ড্রেস নেওয়া হয়ে গেছে, তো ভেতরে গ্রিন রুমে যাই। আমরা সবাই যে যার মতো ড্রেসগুলো চেঞ্জ করে আসি। ছেলেদের জন্য আলাদা কাউন্টার আছে, মানে গ্রিন রুম আছে, মেয়েদের জন্য আলাদা গ্রিন রুম। চলো ড্রেসটা চেঞ্জ করি। ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সবাই ছেলেরা পরেছে ব্ল্যাক কালারের ড্রেস আর আমরা পরেছি সাদার মধ্যে ব্লু কালার। তো চলো এবার আমরা জলের মধ্যে নামবো। জল দেখে আর স্থির থাকতে পারছি না, মন আর মানছে না, মনে হচ্ছে কখন গিয়ে ওই জলটাতে যাই। তো আমরা তো আগেও এসছি, এর জন্য কি বলতো, মানে ছটপট ছটপট লাগছিল যে কখন তাড়াহুড়ো করে জলে যাব আমরা। তো চলো এবার আমরা জলে নামি। এখানে জানো তো মিউজিক আছে বলে আমি তোমাদের পুরো ভিডিওটা মানে একেবারে রিয়াল সেন্ড করতে পারছি না, ভয়েস ওভার দিচ্ছি আলাদা রকম, কারণ এখানে গান বাজছে, মিউজিক বাজছে, যার জন্য কপিরাইট দেখাবে। এই কারণে তোমাদেরকে আমি এখানকার ন্যাচারাল যে সাউন্ডটা সেটা দিতে পারছি না। ওইটা দিতে পারলে আরও বেশ ভালো হতো, বুঝতে পারতে কতটা মজা আর আনন্দ করেছি। তাহলে চলো এবার আমরা জলে আনন্দ করি, মজা করি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? প্রথমে একটু ভিডিও করার পরে তারপরে জলে দেখলাম যে ভিডিও করতে গেলে আমাদের স্নান করে মজা হচ্ছে না। তারপরে কিন্তু আমরা ফোনগুলো লকারে রেখে এসেছিলাম, হ্যাঁ, যে যার মতো। তারপরে এখানে এসে স্নান করেছিলাম। তাই তোমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমি আর দেখাতে পারলাম না। এখানে জাস্ট একটা জলের মধ্যেই তোমাদের একটুখানি ছবি আর ভিডিও দেখালাম। ঝাক্কাস ছবি আসছে রে। এই যে আমরা এখন, এই তুই কি খাবি? পিৎজা না, বার্গার। বার্গার? বাবা তুই কি খাবি? পিৎজা। পিৎজা খাবেন? আচ্ছা, এই ছেলে কি খাবেন? কি খাবেন? ওয়াটার পার্ক থেকে 4:30 নাগাদ বেরোলাম। বের হয়ে তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আমাদের। কাছে কোনো হোটেল পাচ্ছিলাম না, যদিও ভেতরে আমরা অনেক কিছুই খেয়েছি,
ঠান্ডা থেকে তারপরে বিস্কিট, কেক এগুলো। তো যাই হোক, বাচ্চাদের তো বা বড়োদেরও, আমাদেরও দুপুরের লাঞ্চ হয়নি যেহেতু, তাই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। চলে এসেছি আমরা এখানে গাজলের কাছাকাছি বনফুল ধাবায়। পরদেশি আর বনফুল এটা পাশাপাশি দুটো ধাবা আছে, তো আমরা এখানে এসেছি। আগেও এখানে খেয়েছি অনেকবার। খাবার দাবার নিয়ে কোনো কথাই হবে না, খুব সুন্দর খাবার দাবার এখানকার। চলো, খাবারে ছিল আমাদের একটা প্রথমে ভেজ থালি নিলাম আমরা, তারপরে ওই ভেজ থালি দিয়েই খাওয়া হয়ে যেত জানো তো, বুঝতে পারিনি যে এত কিছু দেবে। তারপরে আমরা চিকেন নিয়েছিলাম। চলো, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।